বাংলাদেশের রাজনীতি মানেই মিথ্যাচার, বাংলাদেশের রাজনীতি মানেই প্রতারণা। যে ইসলামী দলের আমির তিনি তার হলফনামা দিয়েছেন, তার 10 ভরি স্বর্ণ আছে। এই 10 ভরি স্বর্ণের মূল্য দিছে 1 লাখ টাকা। নাউজুবিল্লাহ বলতে আপনাদের মন চায় না? একটা ইসলামী দলের প্রার্থীর শীর্ষ নেতা 10 ভরি স্বর্ণ মূল্য দিছে কত? আমার মনে চাইছিল আমি যদি ওনার কাছে কোনোভাবে বলতে পারতাম যে আমি 10 ভরি স্বর্ণ আপনাকে 1 লাখ না, আমি আপনাকে 2 লাখ টাকা দেবো, এর 10 ভরি স্বর্ণ আমাকে দিয়ে দেন। যে আমাদের মিজান ভাই বলছে আমি 5 লাখ টাকা দিব। বলেন 10 ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকা, এটা কি সত্য না মিথ্যা? ধোঁকাবাজি কিনা? তাহলে এই ধোঁকাবাজি করলেন কেন? তাহলে আপনি ইসলামের নাম দিয়ে রাজনীতি করেন আপনার মাঝে, আর সাধারণ রাজনীতিবিদের মাঝে পার্থক্যটা ডাকলো কি? তাহলে কি আমরা এটাই বিশ্বাস করব যে রাজনীতি মানেই ধোঁকাবাজি, বাংলাদেশের রাজনীতি মানেই মিথ্যাচার, বাংলাদেশের রাজনীতি মানেই প্রতারণা? যে প্রার্থীরা নির্বাচনের আগে হলফ করে, শপথ করে, মিথ্যাচার করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, এরা আমাদের সাথে মিথ্যাচার আর প্রতারণা ছাড়া আমাদেরকে কি দিবে? রাজনীতি আমাদের দেশে শান্তি কেন আসে না? আমাদের দেশে কেন শান্তি আসে না? যারাই নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার পরে কেন তারা আমাদের সাথে এত প্রতারণা করে? কেন তারা আমাদের সুখ দুঃখ বুঝে না? কেন আমাদের ভালো মন্দ তারা বুঝে না? কেন তারা শুধু নিজেদের আখের গুছানোতে ব্যস্ত থাকে? এর অন্যতম একটা কারণ আমি বের করেছি, যারা নির্বাচিত হন, যারা নির্বাচনে দাঁড়ান, এরা প্রথমেই আল্লাহর নামে কসম করে, এরা শপথ করে মিথ্যাচার করে, শপথ করে প্রতারণা করে। আর এই শপথ করে প্রতারণা করার পরে এরা নির্বাচিত হওয়ার পরে এরা জনগণের সাথেও প্রতারণা করে। বলবেন কেমনে প্রতারণা করে? আমি আপনাদেরকে দেখাই দিই রাজনৈতিক কুসংস্কার। নির্বাচনের আগে যারা প্রার্থী, প্রত্যেক প্রার্থী নির্বাচনের আপনার বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে তাদের হলফনামা দিতে হয়, যে উনার জীবন বৃত্তান্ত এই, উনার আয় ব্যয় এই, উনার সম্পদ বিবরণী দিতে হয়। দিতে হয় কিনা? বলেন দিতে হয় কিনা? প্রত্যেক নির্বাচন প্রার্থীর হলফনামা আমি দেখেছি, এইবার অন্তত আমি 100 প্রার্থীর হলফনামা দেখেছি, 100 প্রার্থীর হলফনামা দেখেছি, কিন্তু আমি একজন প্রার্থীর দেখি নাই, বুঝি নাই যে উনি সত্য বলেছেন। প্রত্যেকটা প্রার্থী, কি ইসলামিক দলের প্রার্থী, কি ইসলামী দলের প্রার্থী, প্রত্যেকেই মিথ্যাচার করেছেন, প্রত্যেকেই মিথ্যাচার করেছেন। হলফনামা মানে শপথনামা, শপথনামা মানে আল্লাহর নামে শপথ করা। যে রাজনীতিবিদ শুরুতে আল্লাহর নামের শপথ করে মিথ্যাচার করে, নিজের সম্পদ বিবরণীর মধ্যে, নিজের তথ্য দেওয়ার মধ্যে আপনার মিথ্যাচার করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, এই প্রার্থী ফাঁস হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে জনগণকে ধোঁকাবাজি করবে না তো করবেটা কি? কি করবে? আমি একটা উদাহরণ দেখাই আপনাদের। নির্বাচনের প্রার্থীরা, আপনারা বলবেন যে হুজুর আপনি এত বড় কথা বলেন। হ্যাঁ, আমি ধরাই দিতে পারবো, ধরাই দিতে পারবো। ধানমন্ডিতে একটা বাড়ি আছে, 5 তলা একটা বাড়ি। আচ্ছা আপনারা বলুন তো, যে লোকের ধানমন্ডিতে একটা বাড়ি আছে, 5 তলা বাড়ি আর জমি সহ ধানমন্ডিতে, এই বাড়ির মূল্য কয়েক কোটির কম হবে? কথা বলেন না, কয়েক কোটির কম হবে? আপনি চ্যালেঞ্জ দিয়ে আমি বললাম যে নির্বাচনের প্রার্থীরা তাদের এই হলফনামায় লেখে যে ধানমন্ডির মতো জায়গায় 5 তলা বাড়ি মূল্য হচ্ছে 50 লাখ টাকা। সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? ধোঁকাবাজি কিনা? প্রতারণা কিনা? আমি আরো বলি আপনাদেরকে, এটা শুধু ওই সাধারণ রাজনীতিবিদ না, আমার দুঃখের জায়গা হয়েছে ইসলামী দলগুলার রাজনীতিবিদ যারা, প্রার্থী যারা, তারাও সুস্পষ্ট মিথ্যাচার করেছেন, তারাও মিথ্যাচার করেছেন। একটা ইসলামী দলের আমির তিনি তার হলফনামা দিয়েছেন, তার 10 ভরি স্বর্ণ আছে। এই 10 ভরি স্বর্ণের মূল্য দিছে 1 লাখ টাকা। নাউজুবিল্লাহ বলতে আপনাদের মন চায় না? একটা ইসলামী দলের প্রার্থীর শীর্ষ নেতা 10 ভরি স্বর্ণ মূল্য দিছে কত? আমার মনে চাইছিল আমি যদি ওনার কাছে কোনোভাবে বলতে পারতাম যে আমি 10 ভরি স্বর্ণ আপনাকে 1 লাখ না, আমি আপনাকে 2 লাখ টাকা দেবো, এর 10 ভরি স্বর্ণ আমাকে দিয়ে দেন। যে আমাদের মিজান ভাই বলছে আমি 5 লাখ টাকা দিব। বলেন 10 ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকা, এটা কি সত্য না মিথ্যা? ধোঁকাবাজি কিনা? তাহলে এই ধোঁকাবাজি করলেন কেন? তাহলে আপনি ইসলামের নাম দিয়ে রাজনীতি করেন আপনার মাঝে, আর সাধারণ রাজনীতিবিদের মাঝে পার্থক্যটা ডাকলো কি?
তাহলে কি আমরা এটাই বিশ্বাস করব যে রাজনীতি মানেই ধোঁকাবাজি, বাংলাদেশের রাজনীতি মানেই মিথ্যাচার, বাংলাদেশের রাজনীতি মানেই প্রতারণা? যে প্রার্থীরা নির্বাচনের আগে হলফ করে, শপথ করে, মিথ্যাচার করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, এরা আমাদের সাথে মিথ্যাচার আর প্রতারণাচার আমাদেরকে কি দিবে? এটা সবার কি ইসলামিক আর কি ইসলামিক সবাই মিথ্যাচার করেছে হলফনামার মধ্যে, মানে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। তাহলে এই যে হলফনামার মাঝে মিথ্যাচার করা, এটা হচ্ছে রাজনৈতিক কুসংস্কার। এটা কি বলেন? এটা কি রাজনৈতিক কুসংস্কার? এই রাজনৈতিক কুসংস্কার রাসূল সুস্পষ্ট বলেছেন, মান গসানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথা আছে যে আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা আপনাকে ধ্বংস করবে। তাহলে আমাদের দেশের নেতারা বড় বড় যারা হাই প্রোফাইল সবাই মিথ্যাচার করে, তাহলে আমাদের ধ্বংস তো অনিবার্যই। এগুলা হচ্ছে কুসংস্কার। এগুলা কি আজকে আর বলতে পারবো না, সময় নেই। এগুলা বললাম কুসংস্কার, আরো আছে কুসংস্কৃতি। কি আছে?